শেখ হাসিনা কোনোদিনই বাংলাদেশের নেতা ছিলেন না, ছিলেন ভারতের পছন্দের প্রতিনিধি। তিনি এসেছেন দিল্লির আশীর্বাদে, টিকে আছেন দিল্লির ছত্রছায়ায়, এবং যারা এই দাসত্ব মেনে নেয় না তাদেরকে সরিয়ে দিতে তার প্রশাসন কখনো পিছপা হয়নি। ইলিয়াস আলী ছিলেন প্রতীক, কিন্তু নিখোঁজ হয়েছেন আরও অনেকে, যারা ভারত বিরোধী, যারা ন্যায়ের পক্ষে, যারা বাংলাদেশের ভূ রাজনৈতিক স্বাধীনতা চায়। ভারত আজ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অপারেটর, আর শেখ হাসিনা হলেন সেই অপারেশনের প্রধান কন্ট্রাক্টর। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সবাই জানে ইলিয়াস আলী গুম হয়েছেন, কিন্তু কেউ টু শব্দ করছে না। কারণ ভারত তাদের সাথে ব্যবসা করে, অস্ত্র বেচে, মার্কেট দেয়। আর হাসিনা, তিনি ভারতকে বাংলাদেশি বিক্রি করে দিয়েছেন। ইলিয়াস আলী গুম হয়েছেন, কিন্তু ইতিহাসে তার স্থান অনড়। একদিন এই জাতি জাগবে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে, এবং সেদিন শেখ হাসিনার নাম লেখা হবে গুমের মাস্টারমাইন্ড, ভারতের পেটুক প্রতিনিধি, দেশদ্রোহিতার প্রতীক হিসেবে। আমরা জানি না ইলিয়াস আলী আজ কোথায়। হয়তো তিনি আর নেই, হয়তো তিনি বেঁচে আছেন কোনো অন্ধকার গহ্বরে, কিন্তু আমরা জানি তার আদর্শ বেঁচে আছে, তার প্রতিবাদ এখনও বজ্র হয়ে বাজে। আর শেখ হাসিনার রাজনীতি তা চিহ্নিত হয়ে গেছে গুম আর গোলামির চুক্তিপত্র হিসেবে।